আসলে 27 এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি ওই মানে পাহাড়ের কাছাকাছি হয়ে থাকা কি করে রে আমাদের 10 না আউটলাইন হয়ে থাকা ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ড্যামেজ দিছে, ট্র্যাক ড্যামেজ দিছে, লাইন ড্যামেজ দিছে। ফলে এই স্বাভাবিক করতে স্বাভাবিক হয়ে গেছে অলরেডি। প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্যই আগে উঠছে। এখন প্যাসেঞ্জার ট্রেনে আওয়ার পরে নিয়ে অনুগার লাইট গুডস ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। আর লাইট ট্রেনও আয় পড়ছে, মিডিয়াম ট্রেনও আয় পড়ছে। আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ট্রেনগুলো গুডস ট্রেন পাঁচ দিনে কালকে আয় পড়বো ধর্মনগর। কালকে ধর্মনগর আইলে খালি করে রোড করে কালকে রাত্রে তাহলে পরশু সকালবেলায় সব নর্মাল, একদম টোটালি নর্মাল হয়ে যাবো। তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ, যাতে না করে, ত্রাস সৃষ্টি যাতে না করে। তেলের কোনো ঘাটতি নাই, তেলের ঘাটতি তো উঠতে তাহলে সারা ভারতবর্ষে একটা ঘাটতি দিত, শুধু ত্রিপুরার দু একটা রাজ্যের ঘাটতি থাকলো না। ফলে স্বাভাবিক হয়ে যাবো। আজকে আমার 2 তারিখ 3 তারিখ 5 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো। হওয়ার কথা না, এটা আনসার্টেন। ওইখানে বাড়ি বৃষ্টি হচ্ছে না, রোড সাইডে বাড়ি বৃষ্টি হয়েছে। বাড়ি বৃষ্টিতে রাস্তাঘাট একদম ফ্লাড সিস্টেম করেছে, কিছু কিছু রাস্তা ভেঙে গেছে, গাড়ি আসতেও পারছে না, যেতেও পারছে না। আর এখানে যে রাস্তা কাজ করে বৃষ্টি থামছে না, বৃষ্টি থামলে না রাস্তাটা কাজ করছে। ইদানিং কালকার থেকে বৃষ্টি কমছে, রাস্তার কাজ শুরু হয়েছে, গাড়িও আসা যাওয়া মুভমেন্ট করছে। এই কারণে 2টা দিন সাপ্লাই বন্ধ ছিল গুয়াহাটির লাইনটা, সেই জন্যই মাল আসেনি, একটু টাউনে একটু ক্রাইম করছে। সেই কারণে 1 তারিখ থেকে গভর্নমেন্ট একটু আইন জারি করেছে, যেহেতু 2 হুইলারে 2 লিটার, ওদের 3 হুইলারে 3 লিটার এরকম একটা বাইন্ডিং করে দিয়েছে। তাতে এটা অসুবিধার কারণ নাই, কারণ 1-2 দিন পরে আবার স্বাভাবিক, কালকার থেকে মনে করে কিছুটা স্বাভাবিক হয়ে দেবো।